হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি, কুমড়ো পাতা দিয়ে পাতুরি করব। তো প্রথমে আমি একটু সর্ষে, একটু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, একটু নুন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর 2-4টে কাজু বাদাম ভিজিয়ে রাখার পরে এবারে আমি সেটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে এরকম ঠিক মাখো মাখো হবে। পাতুরিটা যেহেতু মানে ঝোল ঝোল হবে না, পাতুরিতে যেহেতু মশলাটা একদম গাঢ় গাঢ় হবে, তাই এরকমভাবে তোমরা মশলা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাতে মশলাটা মাখা মাখা হবে। এবং টক দই নেবে, টক দইটাও পারলে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাহলে কি টক দইটা একটু ভালো বসে যাবে, না হলে পাতলা হয়ে গেলে পাতুরিটা ঠিক ভালো হবে না। তো এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, তাই জন্য রঙটা এরকম চেঞ্জ লাগছে। তো এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নেব পাতুরি করার জন্য। তো এই মাছটা নিচ্ছি। এইগুলো মা বেগুন দিয়ে ঝোল করবে, মাছের মাথা চচ্চড়ি করবে শাক দিয়ে। আর এদিকে 2টো মাছ নিয়ে নিচ্ছি, এটাই আমি পাতুরি করবো। এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে কুমড়ো পাতা বা লাউ পাতা এরকমভাবে নিয়ে শিরাগুলো এরকম থেতো করে নেবে, তাতে কি পাতাগুলো নরম হয়ে যাবে। বাবা বাজার থেকে এরকমই পাতা এনেছে, এই কুমড়ো শাকেরই চচ্চড়ি হবে আর এদিকে পাতুরি হবে। কুমড়ো পাতার এই শিরাগুলো একটু থেতো করে দিলে পাতাটা একটু নরম হয়ে যায়, না হলে পাতাটা ফেটে যাবে। তো সেই জন্য এই শিরাগুলো সমস্ত অল্প অল্প করে থেতো করে দিচ্ছি। তোমরা এইভাবে প্রতিটা পাতা এরকমভাবে থেতো করে নেবে, নিলে পাতাটা নরম হয়ে যাবে এবং এর মধ্যে পাতুরিটা ভালো করে মুড়ে বেঁধে করতে হবে। তো বাবাকে শুধু একবার বলেছিলাম যে ইলিশ মাছ আনবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ মতন টক দই, যেটা পাতুরিতে দেবো। এটা ভালো করে জলটা ঝরিয়ে নেবো। টক দইটা চিপে চিপে জল বার করে নিচ্ছি। দেখছো টক দই থেকে কিরকম জল বার হচ্ছে। জল ঝরানোর এরকম টক দই নিতে হবে। জলটা বার করে নেওয়ার পর টক দইটা ঠিক এরকম ক্রিমের মতন হয়ে গেছে। তারপর এটাকে চেঁচে চেঁচে আমি ওই পেস্টটার মধ্যে, যে মশলার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে নিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টক দইটা লাস্টেই দেবে, আর এরকমভাবেই জল ঝরিয়ে দেবে, না হলে কিন্তু জল জল মতন হয়ে যাবে, তখন চারিদিকে বেরিয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, 1 চামচ বা 2 চামচ মতো তোমরা দিতে পারো। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে ভালো করে পেস্টটা আমি মাখিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো এতই ফাটাচাটা ছিল যে বাবাকে বললাম একটু কলা পাতা কেটে নিয়ে আসো। তো আমি এইভাবে কলা পাতা দেখেছো 4 পিস করে এরকম প্রথমে লম্বাভাবে সরু করে কেটে নিলাম। এরকম শিরা রেখে একটু একটু শিরা রাখতে হবে আর মাঝখান থেকে কাটতে হবে। তো এইভাবে একটু একটু শিরা রেখে পাতাগুলো কেটে 4 চৌকো করে কেটে নিলাম। এই কুমড়ো পাতা দেখছো ফাটা চটা শুকনো, তো চারিদিকে বেরিয়ে যাবে মশলা, তাই জন্য এই কলা পাতা দিয়েই করছি। তো যা ভেবেছিলাম তা তো হলো না। এবারে আমি এই কলা পাতাই করলে আরো সুন্দরই হবে। কলা পাতাগুলো আমি এবারে সেকে নিচ্ছি। তোমরা ধুয়ে নিয়ে সেকবে, কোনো তেল দেবে না। মনে হচ্ছে যেন কলা পাতায় আমি তেল মাখিয়েছি, কিন্তু দেখো এটা ধুয়েছি, শুধু এরকম ভাবে সেকে নিচ্ছি, তাতেই যেন তেল তেলের মতন পাতাটা হয়ে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। তো কলা পাতাটা এরকম ভাবে না সেকে নিলে যখন মুড়বে তখন ফেটে যাবে। তো সেই জন্য অল্প আঁচ দিয়ে ভালো করে কলা পাতাগুলো এপিট ওপিট করে ভালো করে একটু সেকে নিচ্ছি। তোমরাও এরকম ভাবে সেকে নেবে। এরপরে পাতার মধ্যে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে নিচের দিকে। তারপরে আমি মাছটা রাখলাম, মাছের ওপরে ভালো করে গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি চামচে করে। প্রথমে চামচ দিয়ে ভালো করে আমি গাটা মাখিয়ে নেব, তারপরে এপিট ওপিট করে আমি রেখে দেবো। তো এইভাবে আমি যেহেতু 2টো মাছ নিয়েছি এবং 4টে কলা পাতা ওরকম টুকরো করে কেটেছি। খুব টুকরো কাটবে না, কিছুটা বড় রেখেই কাটবে। আর একটা পাতাও আমি দিয়ে দিলাম। এইভাবে 2টো পাতার মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে দেখছো মাছের ওপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম,
ওখানেও মাছটা মাখিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 1 চামচ মানে 1 চিপি মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানেও দিয়ে দিলাম, ওখানেও দিয়ে দিলাম। এই সর্ষের তেলের ভাপে ভাপেই খুব সুন্দর হবে। তো এইভাবে তোমরা সর্ষের তেল দেবে, এতে সর্ষের তেলে যখন পাতুরিটা খুলবে তখন সর্ষের তেলের ঝাঁঝটা খুব সুন্দর খেতে লাগবে। এরপর এইভাবে মুড়ে নিলাম প্রথমে সামনের পাতাটা দিয়ে, এভাবে ভাঁজ করে নিচ্ছি দুদিকে করে, তারপরে আবার অন্য পাতাটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি এদিক ওদিক করে। এইভাবে তোমরা ভালো করে বেঁধে নেবে দুটো পাতা দিয়ে, না হলে মশলা চারিদিকে বেরিয়ে যাবে। যেহেতু ফ্রিজে মশলা স্টোর করে রেখেছিলাম সেহেতু মশলাটা কাদা কাদা মতনই রয়েছে, এরকমই মাখো মাখো মতনই পেস্টটা হবে। তো বাবাকে শুধু বলেছিলাম যে একটু ইলিশ মাছ খাবো, তো এখন ইলিশ মাছের দাম অনেক, তাও বাবা আমার জন্য এনেছে। বাবা কখনোই আমাকে না করে না। এদিকে তোমার কড়াটা গরম করতে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতন। দিয়ে প্রথমে কড়াটাকে গরম করে নেবো, জোরে জাল দেবো, দিয়ে কড়াটা গরম করে নেবো, না হলে গরম না করে তেল দিলে জিনিসটা ঠিক হবে না। তো এবার কড়াটা গরম হয়ে ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি 2 চামচ মতন তেল দিয়ে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবারে আমি ওই পাতুরিটা দিয়ে দিচ্ছি। ভালো করে সুতো দিয়ে এরকমভাবে তোমরা বেঁধে নেবে, নাহলে খুলে যাবে। দিয়ে আগেই এপিটোপিট করে নেড়ে নিলাম, নিয়ে এবারে চাপা দিয়ে 10 মিনিট রাখলাম, আর একবার চাপা দিয়ে 10 মিনিট রাখলাম। এপিটোপিট 10 মিনিট 20 মিনিট বা 15-20 মিনিট ধরলেই হবে। আর এদিকে দেখো আমার মা ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি করছে। এদিকে মশলা দিয়ে দিয়েছিল, দিয়ে মা বললো আমার ভিডিওটা একটু করে দে, তাই করে দিলাম। আর এদিকে ইলিশ মাছের ভাপা করেছে মা, দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর এদিকে পরিবেশন করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে